হাই বাবু, আজকে না পয়লা বৈশাখ, কি করতেছো তুমি? তুমি আমার শুভেচ্ছা জানাইছো, আগে সেটা বলো। আমার তো মনে ছিল না, আমার একটু আগে মনে পড়ছে। মনে ছিল না তোমার, খালি ভুলে যাও, এটাই তো ঠিক না। আচ্ছা, এখন কি কি করতেছো বলো তো? আজকে অনেক কিছু আছে, তো এখন বলবো না, আমি এক এক করে করবো, তুমি দেখবা যে আজকে কি কি আয়োজন করি তোমার জন্য। অনেক ইয়ামি খাবার রান্না করতেছি তোমার জন্য, বুঝছো? তাই? হ্যাঁ, পয়লা বৈশাখ বলে কথা। তার উপরে সব থেকে বড় কথা হচ্ছে যে এই ফার্স্ট টাইম যেমন আমি রোজা করেছি, ঈদ করেছি, এইবার আমি বাবুকে নিয়ে বৈশাখও পালন করতেছি। একটু তো স্পেশাল কিছু হবেই নাকি? আগামীবার আল্লাহ বাঁচা রাখলে বাবুরে নিয়ে একসাথে বাবুরে কোলে নিয়ে করব, একসাথে বাবুরে কাপড় পরাই করব। কি যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। যাই হোক, আজকে অনেক কিছু আয়োজন আছে, তুমি দেখতে থাকো যে তোমার জন্য আজকে কি কি করিস। গাইস, আমি যে এখানে ইলিশ মাছ ভাজা শুরু করে দিয়েছি। আর ইলিশ মাছগুলো তুমি এত ছোট ছোট পিস করে আনছো কেন? একটু বড় করে পিস আনবা না? একদাটা হতো মনে হচ্ছে চুপসে গেছে। তুমি ছোট পিস করতে বলে এই কারণে ছোট করে পিস করে আনছো। এগুলো এত ছোট, একদম ভাজতে গেলে দেখো একদম চুপসে গেছে। কি একটা অবস্থা! এটা ইলিশ মাছ মনে হয়? এটা দেখে মনে হয় কি এক পিস 150 টাকা। এইটারে দেখে কি মনে হচ্ছে তোমার, বলো তো? গাইস, আপনারা দেখেন, এই যে দেখেন কত বড় পিস, বলতেছি কি এটা বড় পিস, একদম একটুখানি হয়ে গেছে। ভাবছি আর মাছ ভাজলে ছোট হয়। আর একটু বড় বড় করে সাইজ আনবা না, তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও ইয়ামি লাগবে। ছোটগুলো খেতে এমনি লাগে, বড়গুলো দেখতে ভালো লাগে, তাই না? হ্যাঁ। আমার আয়োজন তো দেখতেছেন আমি কিছু করতেছি। আর আজকে খুবই ইয়ামি সব খাবারের আয়োজন চলতেছে, যেগুলো হচ্ছে বাঙালির ঐতিহ্য। ভর্তা আর পান্তা ভাত আর হচ্ছে ইলিশ মাছ, এর থেকে আর কি লাগে। আর ভর্তা হবে আজকে 5 পদের। কি কি ভর্তা করলাম সেটার পরে আমি জানাচ্ছি। এই হলো তোমার ইলিশ মাছ ভাজা, পেঁয়াজ ফ্রাই, আর হচ্ছে শুকনা মরিচ ফ্রাই। সো ইয়ামি, দেখছো? স্পেশাল আইটেম, যেটা হচ্ছে গিয়ে বৈশাখীর সব থেকে বেশি জনপ্রিয়। পান্তা ভাতের সাথে ইলিশ মাছ। তো আমার ইলিশ মাছ অলমোস্ট রেডি। কি করতেছো তুমি? এরকম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছো? কি করবো বলো, এই যে ইলিশ মাছের ভর্তা কেউ খায়? আল্লাহ রে আল্লাহ, এত কাটা! দেখো, কাটা বাঁচতে বাঁচতে আমার দিন শেষ। এ তো আমি মাখাইতে গেল আমার হাতটা পুরো মানে ছিদ্র হয়ে যাবে, এমন অবস্থা। আচ্ছা, তুমি রাখো, আমি মাখাই দিতেছি। হ্যাঁ, তুমি মাখাই দিবা। তুমি যে কি মাখাবা হইছে, তার আগে আমি মাখাই ভালোভাবে। এই যে কাটা, এই যে কাটা, দেখো, এই যে দেখো। এই তো বাস্তাছি, চোখ তো দেখি না, সোয়ে দেখি না। এখনই কালো সানগ্লাসটা লাগাই নাও। বয়স হয়ে গেছে গো, সোয়ে দেখি না। হ্যাঁ, বুড়া মানুষ। বুড়া মানুষ, অসুস্থ হয়ে গেছে। দেখো না কি অবস্থা, কত কাটা! আল্লাহ, ইলিশ মাছ বলে মানুষ, এর থেকে তো পাঙ্গাস মাছ ভর্তা খাওয়া ভালো, হ্যাঁ। তাই না? হোটেলে যে খাও এটা তো পাঙ্গাসের ভর্তাই খাও, এটা কি ইলিশের ভর্তা খাওয়া? কেটা কইছে তোমারে? ওটা ইলিশ মাছের তেলটা দেয় আর পাঙ্গাস মাছ দেয়, জানো তুমি? ঘ্রাণে কি আমি বুঝি না যে ওটা কি মাছ দেয়? আচ্ছা, চালু করো, ক্ষুধা লাগছে। তোমার তো চালু করা, এদিকে কাজ করতে করতে আমার অবস্থা খারাপ, গরমে অস্থির হয়ে গেছে আমি। আজকে বাঙালি আইটেম খাইতে যায় অবস্থা খারাপ, বুঝছো? এত পদের ভর্তা করতেছি, মানে মানুষ বলে যে গোস্ত রান্না করলে এত সময় লাগে না, ভর্তা করতে যত সময় লাগে, বুঝছো? তাই তো না, মানে অনেক বেশি প্যারা। আর এই অসুস্থ অবস্থায় তুমি আমারে খাটাইতাছো এইভাবে, বুঝছো? দাও, আমি ভর্তা করি, দাও। হ্যাঁ, খালি খাওয়ার জন্য আসতো না? কত যে কষ্ট হয় এই আয়োজন করতে, তুমি জানো? অনেক কষ্ট, অনেক কষ্ট। এই ভর্তা আইটেম করা প্রচুর কষ্টের। যদিও পরে মজা, খাইতে অনেক মজা, কিন্তু অনেক কষ্ট। কি তোমার এখনো শেষ হইলো না? এই তো হয়ে গেছে। দুনিয়ার ভর্তা করতে দিচ্ছ, এখন এগুলো আমার করতে হবে না আস্তে আস্তে একটা একটা করে? কি কি ভর্তা করলা? কি কি ভর্তা করলাম সেটা তো খাওয়ার সময় দেখতে পারবা, বুঝো নাই? আচ্ছা, ঠিক আছে। সময় তোমাকে আমি বলবো কি কি ভর্তা করছিস। তো এই আলু ভর্তাটা করলেই আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। দেন এগুলো আমি গুছিয়ে গোসল করব, তারপরে খাওয়ার সময় তোমাকে আমি বলবো যে আসলে আমি কি কি ভর্তা করেছি। তো গাইস, ফাইনালি হচ্ছে গিয়ে আমাদের বৈশাখীর খাবার একদম সাজানো ডান। আর এই হলো আমার আজকে খাবারের আইটেম। আপনাদেরকে আমি এক এক করে শেয়ার করি কি কি আইটেম করেছি। এটা হচ্ছে মুরগি ভুনা ভুনা টাইপের আর কি, মুরগিটা করেছি।
যাই হোক, এটা হচ্ছে আমার গুড়ি মার জন্য, যেহেতু ও একদম এগুলো কিচ্ছু খায় না, এর জন্য ওর জন্য করা, আর আমরা সবাই খাবো। এরপরে আমি ভর্তা আইটেমগুলো আগে একটু দেখাই দেই। এটা হচ্ছে আলু ভর্তা, এই হলো বেগুন ভর্তা, এটা হচ্ছে ডিম ভর্তা, এই হলো ডাল ভর্তা, এখানে আছে ইলিশ মাছ ভর্তা। ইলিশ মাছ আমি 2-3টা ভর্তা করেছি একসাথে। এই হচ্ছে ধনিয়া ভর্তা, এখানে হচ্ছে ইলিশ মাছের ডিম, এই যে ইলিশ মাছের ডিম, সো ইয়ামি, ডিমটা অনেক বেশি ফ্লেভার, মানে অনেক ভালো লাগে খেতে আমার। আর এই হচ্ছে মাছ, ইলিশ মাছ, এখানে আমি হচ্ছে ফ্রাই করেছি। আর এটা হচ্ছে গিয়ে গতকালকে আম্মু পুঁটি মাছ আনছিল, সেই তরকারি একটু আছিল। আর সবকিছুতে যদি বেগুন না থাকে তাহলে কি হয়, এই হচ্ছে বেগুন ভাজা। আর এটা হচ্ছে আম্মু গতকালকে আনছিল, এটা আমি দেখিয়েছি, গতকালকে আনছিল আমার জন্য একটু ভাজি, সেই ভাজিটা গরম করেছি। আর এই হলো আমাদের স্পেশাল পান্তা ভাত। সো এই হচ্ছে আপনার ভাইয়ার জন্য। হ্যাঁ, ওটা ওয়াটার রাইস, ভাজা ইলিশ। এই যে কত খাবি? তো এই হচ্ছে আমাদের আজকের আইটেম। বৈশাখীতে আজকে আমরা 2 জন মিলে, টোনাটুনি মিলে এই আইটেমটা করেছি। আর আপনাদের ভাইয়ার জন্য এই সমস্ত করা, কারণ সে বলছে যে বিভিন্ন ধরনের ভর্তা খাবে আজকে। তো আমার এই ভর্তার আয়োজনটা এটার জন্যই করা। মূলত অনেক কষ্ট হয়েছে, তারপরও ফাইনালি আমি ডান করতে পারছি। সো আজকে আমার এখানে স্পেশাল আসছে 2 জন গেস্ট দেখাই দাও। এই হলো আমার এক স্পেশাল গেস্ট বুতুম পেশা, আর এই হচ্ছে আমার আরেক গেস্ট। মানে আমি আমার ভাইয়ের বউরে 2 জনরে হচ্ছে কি ইনভাইট করছি যে আজকে আমাদের সাথে খাবে। আইটেমগুলো যে তোমার জন্য আমি এই যে করলাম, এতগুলো আইটেম, এখন তোমার পছন্দ হয়েছে? খাবা তো ঠিক আছে না, আগে বলো পছন্দ হয়েছে কিনা তোমার। এত কষ্ট করে আমি এই অসুস্থ শরীর নিয়ে তোমার জন্য করছি। রিভিউ দিতে আইসে, কিন্তু গাইস একটা খাইয়ে ফেলছে, আবার রিভিউ দিতে আসছে। পছন্দ হয়েছে, আগে খায় নি, এখন ক্ষুধা লাগছে, প্রচুর ক্ষুধা লাগছে। আইটেম সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর লাগবে কিছু? লাগলে বলো, এখন আবার করে নিয়ে আসবো। গাইস, এই তো আমার ফাইনালি প্লেট সাজানো রেডি। আমরা 4 জন মানুষ 4টা প্লেট সাজিয়ে ফেলেছি। এই হচ্ছে আজকে আমার বৈশাখীর ফাইনাল খাবারের প্লেট। এই হলো খাবার প্লেট। আর আজকে এই আইটেমগুলো হচ্ছে আমরা করেছি, সবাই মিলে একসাথে খাবো তাই। তো কেমন লাগলো আজকে আমাদের এই খাবার আইটেম অবশ্যই জানাবেন। আজকে তো আমাদের বৈশাখীর এই ছিল আইটেম। আর আপনারা কে কে কি আইটেম তৈরি করলেন বা বৈশাখীতে কেমন ভাবে এনজয় করলেন সময়টাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন আমরা সবাই খেতে বসবো। ফাইনালি আমাদের সাজা কমপ্লিট, নিয়ে এখন আমি সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি আইটেম করলে আজকে। হ্যাঁ, বাই বাই।